হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের গুগলি রেসিপি নিয়ে এসেছি। এই গুগলি রান্না কিন্তু অনেকেই জানেন বা অনেকেই করে থাকেন। আমি কিন্তু এই ভিডিওতে এই প্রথমবার আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই গুগলি কিন্তু খুবই উপকারী, খেতেও কিন্তু ভালো হয়, চোখের পক্ষেও খুবই ভালো। আগে তো আমরা এই গুগলি ভিলেজ ফুড বলেই ভাবতাম, কিন্তু এখন তো এটা সব জায়গাতেই পাওয়া যায় আর সবাই এটাকে খাওয়া পছন্দ করেন। তো চলুন, আজকে যখন এই গুগলি আমার বাড়িতে এসেছে, আমি রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব করবেন আর একবার অবশ্যই বানিয়ে দেখবেন। চলুন দেখে নিই। এই দেখুন গুগলি, এটা আমার রয়েছে 300 গ্রাম। খুব ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এইবারে আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি। ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সাথেই হলুদ, আর দিয়ে দিচ্ছি এখন আমি 1 চামচের মতো লেবুর রস। এতে যে একটা গুগলির এঁঠোনি গন্ধ হয় সেটা থাকবে না। তো এইবারে আমি ফুটন্ত জলের মধ্যে গুগলিটা দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। 1-2 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই চলবে। দেখুন খুব ভালো করে ফুট ধরে গেছে। এইটা ততক্ষণ এইদিকে ফুটতে থাকুক। আমি ওইদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা একটু পরিমাণটা বেশিই দিতে হবে। তো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নিচ্ছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর এইবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, গোল্ডেন হওয়া অবধি পেঁয়াজটাকে ভাজবো। দেখুন নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, যার জন্য পেঁয়াজটা জলদি ভাজা হবে। তো নুনটা দিয়ে দিলাম, সাথেই কিন্তু দিয়ে দিচ্ছি অল্পখানি চিনি। নুন চিনি দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেই বাটার মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম। এবারে একটুখানি এইটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো পেঁয়াজের সাথেই খুব ভালো করে আদা রসুন লঙ্কা এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে এখন আমি কষিয়ে নেব। এখন আমি মশলাটাকে কষাবো। আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, ওটা ছোট চামচের 2 চামচ, বড় চামচের 1 চামচই ওটা হবে। তো সমস্তগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিচ্ছি শুকনো মশলা। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম একটু জল, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এবারে জল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি আর মশলাটাকে কষাতে থাকছি। কষাতে কষাতে প্রয়োজন হলে একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটাই কিন্তু আসল। মশলাটা যত ভালো কষানো হবে স্বাদটাও কিন্তু তত ভালো হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সরষে বাটা। এটা অবশ্যই দেবেন। এর মধ্যে যখন সব মশলার মধ্যে সরষে বাটা পড়বে না, খেতে কিন্তু খুব ভালো হবে, গন্ধটাও খুব ভালো হবে। তো এই মাছের মধ্যে অনেকেই দেখবেন একটু সরষে বাটা দেয়, এটা দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তার মধ্যে গুগলির মধ্যে অবশ্যই দেবেন। তো খুব ভালো করে দিয়ে এটাকে এখন মাঝে মাঝে একবার করে আমি খুব কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে দেখুন মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এইবার এর মধ্যে আমার দুটো সেদ্ধ করা আলু ছিল, তো নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রকমও আলু কেটে এর মধ্যে দিতে পারেন, এর মধ্যে বেগুনও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ হয়। তো আমি আজকে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কষানোর পর সিদ্ধ করে রাখা গুগলিগুলো দেখুন দিয়ে দিলাম। সিদ্ধ করা গুগলিগুলো বেশ একটু ঝরঝরে হয়ে গেছে, যে ল্যাসল্যাসানি ভাবটা ছিল সেটা কিন্তু নেই।
খুব ভালো করে এবারে এটাকে আমি কষাবো। তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই রকম শুকনো শুকনো খেলেও এটাকে এরকম নামানো যেতে পারে। এবারে দিয়ে দিলাম আমি জল। জল দিয়ে বেশ সমস্তগুলো মিলিয়ে নিচ্ছি। আজ কিন্তু এটা আমি লাঞ্চে বানিয়েছি। আর আপনাদেরকে তো আগেই বলেছি আমি লাঞ্চে যে জিনিসটা বানাই তারই মধ্যে একটা আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। তো খুব ভালো করে এখন আমি সমস্তগুলো একসাথে দেখুন মিলিয়ে নিচ্ছি। কখনো কখনো তো এইরকম রান্না খেতে ভালোই লাগে। যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। তো খুব ভালো করে দেখুন ফুটে উঠেছে। এইবারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, বেশ কেটে রেখেছি, দেখুন কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথেই দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। খেতে কিন্তু এর জন্য দারুণ লাগবে, কাঁচা লঙ্কার গন্ধটা তো দারুণই লাগবে। তো খুব ভালো করে সমস্তগুলো আবার আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিলিয়ে নিলাম। এটাকে এখন আমি কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ফুটতে ফুটতে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। বাস এটা কিন্তু হয়ে গেছে। এটাকে বেশ নাড়াচাড়া করে এবার আমি একটা বলে নামিয়ে নেব। দেখুন গুগলি আমার রেডি, রান্না হয়ে গেছে। এবার আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। তো দেখে তো দুর্দান্ত লাগছে, এটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে। একটা বলে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো, শুরুর থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর বানিয়ে তো অবশ্যই একবার দেখবেন। এই রকম রান্না নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।